বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিয়া এর খেলার খবর আপডেট জানতে চলেছি। শারফেন রুথারফোর্ড একাদশ ওডিআই শতক ওয়েস্ট ইন্ডিয়াজকে বাংলাদেশের বিরুদ্ধে 5 উইকেটে জয় এনে দিল। ফলে 3 ম্যাচের সিরিজ 1/0-তে এগিয়ে গেল তারা। সেন্ট কিটসে 295 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে রুথারফোর্ড ৮০ বল খেলে ১১৩ রান করেন এবং এই ইনিংসের মাধ্যমে ধীরে শুরু হওয়া তাড়া গড়ে তোলে। এক পর্যায়ে ১১৪ বলের মধ্যে ১৬১ রান প্রয়োজন ছিল, তবে তারা ১৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায়। রুথারফোর্ড, যিনি তার ইনিংসের ২ বার মাথায় আঘাত পেয়েছিলেন, ৪৭তম ওভারে 6 রান নেয়ার মাধ্যমে শতক পূরণ করেন। এরপর তিনি ২টি ধারাবাহিক ছক্কা মারেন সৌম্য সরকারের বলে, প্রথমটি লং অফে এবং দ্বিতীয়টি মিড উইকেটে। এরপর তিনি শর্ট থার্ড ম্যানের দিকে বল খেলেন, যেখানে নাহিদ রানা ক্যাচটি তালুবন্দী করেন, কিন্তু ততক্ষণে ওয়েস্ট ইন্ডিজের শুধু ৭ রান প্রয়োজন ছিল। রুথারফোর্ড ৭টি ৪ এবং ৮টি ছক্কা মারেন এবং ৩২তম ওভারে ১৪ রান থেকে ৫১ বলের মধ্যে আরও ৯৪ রান করেন। এখন তার ওডিআইতে ধারাবাহিক ৫টি ৫০+ স্কোর রয়েছে, যার গড় গ্রিনিজ গেইল এবং শাই হোপের পর চতুর্থ ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। রুথারফোর্ড ৯৯ রান যোগ করেন চতুর্থ উইকেটে অধিনায়ক হোপের সঙ্গে, যিনি ৮৮ বল খেলে ৮৬ রান করেন। পরে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৭/২ ছিল। এরপর রুথারফোর্ড এবং জাস্টিন গ্রিভস ৫৭ বলের মধ্যে ৯৫ রান যোগ করেন। পঞ্চম উইকেটে গ্রিভস ৪১ রান অপরাজিত থাকেন এবং ৫টি ৪ মেরে ম্যাচ জেতান। প্রথমার্ধে ওয়েস্ট ইন্ডিজ চেজের সময় বেশ বিপদ ছিল। তারা প্রথমে পাওয়া প্লেতেই ব্র্যান্ডস কিং এবং এভিন লুইসকে হারায় এবং বাংলাদেশিরা দ্রুত গতিতে বল করতে থাকেন। তানজিম হাসান